ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হলে পরীক্ষার বাকি আছে আর মাত্র ৮ মাসের মতো। ইয়েস, এসএসসি 27 ব্যাচ, তোমাদের সময় কিন্তু খুব বেশি দিন আর নাই। ৮ মাসের মতো টাইম ছিল, অ্যাটলিস্ট 10 থেকে 12 মাস, সেটা কমিয়ে এখন ৮ মাসের মতো সময় তোমাদের হাতে আছে। তো এই সময় থেকে তুমি যদি ইংরেজি কিভাবে পড়ো বা কিভাবে পড়লে তোমার এ প্লাস আসতে পারে বা এ প্লাসের থেকেও বেশি নাম্বার আসতে পারে, সেই জিনিস সম্পর্কে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে গাইডলাইন দিব এবং বলবো তোমার ইংরেজি আসলে কিভাবে পড়া উচিত এখন থেকে। ইয়েস, সো আমার কথা হচ্ছে তোমরা লাকিয়েস্ট নাকি আনলাকি এটা আমি আসলে বলতে চাচ্ছি না, বিকজ এই যে সময়টা কমালো এটার পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক যদি কথা আমরা আগে বলি, তোমাদের টাইমটা আগানোর কারণে ইন্টারের দিক থেকে, মানে তোমরা যখন ইন্টারে যাবা তখন তোমাদের হয়তো বা একটু টাইমের মানে বেশি টাইম তোমরা পেতে পারো বা তোমাদের জিনিসগুলো মেনটেন করতে ইজিয়ার হবে, এটা একটা ভালো দিক হতে পারে। বা টাইম যে কমাইছে এটা তোমাদের দিক থেকে একটু খারাপ দিক, বিকজ প্রিপারেশনটা হয়তো একটু কম হতে পারে বা বেশি হতে পারে, হতে পারতো আর কি। এনিওয়ে, তুমি যদি এখন থেকে ঠিক মতো পড়ো, ডিসেম্বর মাসে পরীক্ষা হোক বা জানুয়ারিতে হোক ফেব্রুয়ারিতে হোক, কোনো প্রবলেম কিন্তু আমাদের নাই। প্লিজ এখন থেকে নিজেকে প্রস্তুত করো। সো কিভাবে নিজেকে প্রস্তুত করবা তার আদ্যপান্ত নিয়ে ভাই আজকে তোমাদেরকে একটু কথা বলবো, প্লিজ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখবা। সো এখানে কি বলেছে দেখো, ইংলিশ এখন থেকে কিভাবে এ প্লাস পড়লে এ প্লাস পাওয়া যাবে। সো আমাদের ইংরেজি দুইটা পেপার আছে, তাই না? ইংরেজিতে আমাদের দুইটা পেপার, একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড পেপার। সো ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের মোটামুটি 100 মার্ক, 100 মার্ক না মোটামুটি না 100 মার্ক ডেফিনেটলি। সেকেন্ড পেপার আমাদের 100 মার্ক। ওকে, সো এই 100 মার্কের মধ্যে দেখো ফার্স্ট পেপার আমাদের 3টা পার্ট থেকে প্রশ্ন আসে, সেকেন্ড পেপার আমাদের 2টা পার্ট থেকে প্রশ্ন আসে, 2টা পার্ট থেকে প্রশ্ন আসে। ফার্স্ট পেপারে কি কি আছে আমাদের? আমাদের রিডিং পার্ট থেকে প্রশ্ন আসে ফার্স্ট পেপারে, আমাদের স্টোরি অ্যান্ড পোয়েম থেকে প্রশ্ন আসবে, এটা আমি আলাদা করে বলছি বিকজ এটার ইম্পর্টেন্স অনেক বেশি। দেন আমাদের রাইটিং পার্ট আছে, ওই রাইটিং পার্ট থেকে আমাদের প্রশ্নগুলো থাকবে। 30 মার্কস আমাদের রাইটিং পার্টে আছে, বা হ্যাঁ এরকমই। সো এনিওয়ে, তারপরে দেখো আমাদের এই যে গ্রামার পার্ট আমাদের হচ্ছে মার্কস আছে, রাইটিং পার্ট আমাদের হচ্ছে সেকেন্ড আরেকটা পার্ট থেকে পরীক্ষাতে নাম্বারটা আমাদের আসবে। এখন কথা হচ্ছে তুমি কিভাবে কোন কোন পার্টটুকু কিভাবে পড়বা। দেখো রিডিং পার্ট এটা ভালো করার জন্য আমাদের ইউনিটগুলোকে ভালো মতো পড়তে হবে, আমাদের সামারি রাইটিংয়ে ভালো হতে হবে, ম্যাচিংয়ে ভালো হতে হবে, রিঅ্যারেঞ্জিংয়ে ভালো হতে হবে, তাই না? আবার স্টোরি অ্যান্ড পয়েমে এক্ষেত্রে তোমার কিন্তু 20 মার্ক আলাদা করে থাকে, 20 মার্কস। সো 20 মার্ক তুমি যদি হচ্ছে ভালো মতো করে কাভার করতে পারো, এ প্লাসের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা অনেক স্টোরিকে ভয় পাই, আমরা অনেকে অনেকগুলো পয়েম তোমাদের বইতে আছে, 7টা পয়েমও তোমাদের বইতে আছে। তো এই যে পয়েম যে বিষয়টা, এটা অনেকে ভয় পাও, পড়তে চাও না, কিন্তু এখান থেকে কিন্তু অনেক মার্কস আসবে, ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন আসবে। সো এটা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আবার রাইটিং পার্ট, এখানেও যে তোমাদের ডায়লগ আছে, স্টোরি আছে, এটাও কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই, ডেফিনেটলি বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। গ্রামার পার্টে, রাইটিং পার্টও সেম ভাবে। তো আমি তোমাদেরকে বলবো যে রিডিং পার্টের কোন কোন ইউনিট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন স্টোরি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখন থেকে তুমি কোনটা কিভাবে পড়বা। তার আগে আমি তোমাদেরকে বলি যে কোন কোন ইউনিটটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবগুলো ইউনিট আমাদের পড়া উচিত, বাট যে ইউনিটগুলো তুমি না পড়লেই নয় তার একটা বিষয় আমি তোমাদেরকে বলি। যেমন আমাদের প্রথমত ইউনিট 1 যে সেন্স অফ সেলফটা আছে, ইউনিট 1 এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে মিস্টার মতির যে গল্পটা, এই মিস্টার মতির গল্পটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের এইটা। দেন ক্লাইমেট চেঞ্জ, ইউনিট 2 যেটা আছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, এই যে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের বিশেষ করে তোমার ইউনিট 1 এবং ইউনিট 3টা বেশি ইম্পর্টেন্ট। সরি, লেসন 1 এবং লেসন 3, লেসন 1 এবং লেসন 3 যে ম্যান অ্যান্ড ক্লাইমেটটা রয়েছে এবং মেহেরজানের যে গল্পটা রয়েছে, এটা কিন্তু অনেক বেশি ক্রুশাল। ইউনিট 2টা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। পাস্ট টাইমসে আমাদের খুব একটা প্রশ্ন পাস্ট টাইমস থেকে আসে না, তো আমি ইউনিট 2টা হচ্ছে পরবর্তী তোমাদেরকে, মানে 3টা পরবর্তী তোমাদেরকে এটা দিচ্ছি। দেন আমাদের ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল, এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা ইউনিট 4। তারপরে হচ্ছে আমাদের প্রবলেমস অ্যারাউন্ড আস, এইটার 2-একটা লেসন ইম্পর্টেন্ট, সো আমি এটাকে প্রবলেমস ইউনিট 5, এইটাও তোমাদের জন্য কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে, সবগুলো না বাট এটার স্পেসিফিক কিছু লেসন আছে, লেসন 4, লেসন 5, হ্যাঁ এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্রুশাল একটা লেসন হতে পারে, লেসন 4 এবং লেসন 5। দেন আমাদের হচ্ছে প্রবলেমস আওয়ার নেইবার্স, ইউনিট 6 আওয়ার নেইবার্সের মধ্যে হচ্ছে মালদ্বীপসের যে লেসনটা আছে, লেসন 3টা কিন্তু খুব ক্রুশাল একটা লেসন। দেন ওয়ার্ল্ড হেরিটেজ, হ্যাঁ ওয়ার্ল্ড হেরিটেজ ইউনিট 7টাও কিন্তু আমাদের জন্য, ইউনিট 7
পিপল হু স্ট্যান্ড আউট, এটা ইম্পর্টেন্ট। ইউনিট 8টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইউনিট 9 আনকনভেনশনাল জবস, আবার এটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া ধরছি না। ইউনিট 10টা কিন্তু তোমাদের জন্য খুব ক্রুশাল একটা ইউনিট, ড্রিমস যে ইউনিটটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইউনিট। তারপর হচ্ছে আমাদের রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, তোমাদের যে ইউনিট 11টা আছে এটার মতো ইম্পর্টেন্ট ইউনিট তোমাদের বইতে কিন্তু আলটিমেটলি নাই, বিকজ ইউনিট 11 থেকে ডেডিকেটেডলি তোমাদের প্রশ্ন দিবে, ডেডিকেটেডলি তোমাদের এখানে প্রশ্ন দিবে। সো ইউনিট 11টা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের ইউনিট 12 রুটস, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। রুটস এখানে অনেকগুলো গল্প, মানে তোমার কাহিনী আছে, স্টোরি আছে। হ্যাঁ, রুটস আমরা ফেরি বোট না, সরি, ঈদের সময় কি কি করি আমরা যখন রুটসে ফিরে যাই, আমি ঈদের সময় বাড়িতে নারীর জায়গা আমরা ফিরে যাই। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের রুটস লেসনটার মধ্যে অনেক কিছু বলা আছে। দেন লনলিনেস ইজ নট সো ইম্পর্টেন্ট, এখানে কবিতাটা ইম্পর্টেন্ট আছে লনলিনেস ইউনিট 30 যে পয়েমটা, ওই পয়েমটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা স্টোরি আছে, স্টোরি অফ অ্যান আওয়ার, এটাও ইম্পর্টেন্ট, বাট ওইখান থেকে পয়েমটাই, সলিটিউড যে কবিতা আছে কবিতাটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে রিনিউয়েবল এনার্জি ইউনিট 14, এটাকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, ইউনিট 15টা আসলে বাদ দেওয়া যাবে না। ইউনিট 16টা হচ্ছে আমাদের পড়তে হবে, মানে তোমার দেখো ফুল সিলেবাস, তাই না? তোমার তো ফুল সিলেবাসের সবগুলো ইউনিট এখান থেকে আসলে সবগুলো ইউনিটের সবকিছু ইম্পর্টেন্ট না, কিছু কিছু স্পেসিফিক লেসন আছে, ওই স্পেসিফিক লেসনগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। সো তুমি যেটা করবা, তুমি সবার আগে ইম্পর্টেন্ট ইউনিটগুলো তুমি পড়ে ফেলবা, ইম্পর্টেন্ট ইউনিটগুলো তুমি সবার আগে পড়বা, পরবর্তীতে বাদ বাকি জিনিসগুলো তুমি পড়ো। যে ইউনিটগুলো ভাই লেস ইম্পর্টেন্ট বললাম সেগুলো তুমি পরবর্তীতে পড়ো, বাট সবার আগে তোমাকে হচ্ছে এই ইম্পর্টেন্ট ইউনিটগুলো পড়ে ফেলো। এখন তুমি কখন কিভাবে পড়বা, তুমি টার্গেট রাও, তুমি একটা রুটিন বানাও, একটা সুন্দর স্পেসিফিক রুটিন বানাও যে আজকে আমি ইংলিশের এই ইউনিটটা পড়বো, তোমার হাতে 8 মাস সময় আছে না? 8 মাস যদি সময় থাকে, তোমার টেস্ট পরীক্ষা অ্যাটলিস্ট 2 মাস আগে হবে, বোর্ড পরীক্ষার 3 মাস আগে তোমার প্রি টেস্ট। সো তুমি 3 মাস বাদ দিয়ে দাও, 5 মাসের একটা রুটিন তুমি বানাও, একদম স্পেসিফিক 5 মাসের একটা তুমি রুটিন বানাও। এই 5 মাসের রুটিন অনুযায়ী তুমি পরবর্তীতে সেটা পড়াশোনা শুরু করো। এখন তুমি দৈনিক একটা, সাপোজ তুমি একদিনে একটা করে ইউনিট পড়তে পারবা না, তুমি 2 দিনে একটা ইউনিট রাখো, 2 দিনে ফর 2 ডেজ, 2 দিনের জন্য তুমি হচ্ছে একটা ইউনিট রাখো। ইউনিট 1টা তুমি হচ্ছে 2 দিনে কাভার করে ফেলবা, একভাবে ইউনিট 2 2 দিনে কাভার করে ফেলবা। এই ইউনিট পড়ার পরে তোমার যে মডেল কোশ্চেন পেপারটা আছে না, ওই মডেল কোশ্চেন পেপারটা থেকে তুমি হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিস করে ফেলো। লেসনটা পড়া শেষ, তোমার প্র্যাকটিসটা কমপ্লিট। বিশেষ করে রিডিং পার্টের যে এমসিকিউ এবং যে তোমার হচ্ছে কোশ্চেন আনসারিং তুমি পড়ে ফেলো। আর 3 নম্বর যে পার্টটা আছে আমাদের, 3 নম্বর পার্ট বলতে বোঝায় গ্যাপ ফিলিং, যেটা এটাও সিন প্যাসেজ থেকে দেয়। সো গ্যাপ ফিলিং, এমসিকিউ এবং সিকিউ, এই তিনটা জিনিস তুমি হচ্ছে বেসিক্যালি আমাদের যে 2টা লেসন সিন প্যাসেজ থেকে আসে ওই দুটো জিনিস তুমি টেস্ট পেপার থেকে বা মডেল কোশ্চেন পেপার থেকে প্র্যাকটিস করে ফেলো। তাহলে প্র্যাকটিস করে ফেলে তোমার কি হবে, পুরো ইউনিট থেকে যা যা আসতে পারে সবকিছু তোমার ডান, সবকিছু ডান। তাহলে একটা ইউনিটের জন্য তুমি 2 দিন করে টার্গেট রাখো। যদি খুব বড় ইউনিট হয় তুমি সেটা 3 দিন ধরে পড়ো। 3 দিন শুধু ইংলিশই পড়ো না, অন্যান্য সাবজেক্টও তুমি পড়ো, পাশাপাশি ইংলিশটা পড়ো। তাহলে 3 দিন তুমি হচ্ছে একটা ইউনিট কাভার করলা, বা 2 দিনে তুমি একটা ইউনিট কাভার করলা। ইউনিট কাভার করা শেষ, তোমার প্র্যাকটিসটা টেস্ট পেপার থেকে কমপ্লিট, ডান। এটা কিন্তু মাস্ট করতে হবে। তার রিডিং পার্টের লেসনগুলো আমরা এভাবে কিন্তু কাভার করতে পারি। দেন ভাইয়া ডেডিকেটেডলি আলাদা করে তোমাদেরকে এই যে স্টোরি এবং পয়েমের কথা তোমাদেরকে একটু বলতে চাই। স্টোরির মধ্যে তোমাদের মিস্টার মতি অনেক ইম্পর্টেন্ট একটা স্টোরি। হ্যাঁ, তারপরে পার্পল জার, এটা অনেক ইম্পর্টেন্ট। আবার যে আমাদের পাউন্ড অফ ফ্লেশ, 3 ক্যাসকেট এবং তোমার দ্য ট্রায়াল, ওই যে মার্চেন্ট অফ ভেনিসের যে গল্পটা, আসলে ওই গল্পটা কিন্তু তোমার জন্য খুবই খুবই ক্রুশাল একটা গল্প। দেন আমাদের স্টোরি অফ অ্যান আওয়ার, এইটা হচ্ছে আমাদের আরো একটা গল্প। সো এই যে 4টা গল্পের কথা বললাম, এই 4টা গল্প তুমি আলাদা করে পড়বা। ইউনিটগুলো কাভার তো করবাই, এই গল্পগুলো আর মানে ইউনিটের পাশাপাশি আলাদা করে গল্পগুলো পড়বা। একইভাবে কবিতাগুলোও কি তুমি আলাদা করে পড়বা। এগুলো ইউনিটেরই অংশ, কিন্তু কবিতাগুলোকে আলাদা করে ইম্পর্টেন্স দিবা, স্টোরিগুলোকে আলাদা করে ইম্পর্টেন্স দিবা। প্রত্যেকটা গল্পের কাহিনীগুলো জানবা, গল্পে কি বলছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো কি কি, ক্যারেক্টারের রোলগুলো কি কি, কবিতার ইম্পর্টেন্ট লাইনগুলো কোনটা কোনটা আছে, সেগুলোর মর্মার্থ কি সেটা জানবা। এবং প্রত্যেকটা গল্প থেকে কিন্তু তুমি দেখবা তোমার যে মডেল কোশ্চেন পেপারটা আছে না, যে কোনো পেপার হোক, পাঞ্জাবি হোক, লেকচার হোক, নবোদয় হোক, মানে ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট তোমার যে মডেল কোশ্চেন পেপার আছে ওইখানে দেখবা
একটা স্টোরির আন্ডারে অনেকগুলো প্রশ্ন, 20টা 30টা প্রশ্ন, কবিতার আন্ডারে 20টা 30টা প্রশ্ন, তুমি জাস্ট ওই প্রশ্নগুলো পড়ে ফেলো। একটা কবিতা থেকে তুমি যদি 20টা 25টা প্রশ্ন পড়ো, তাহলে ওই কবিতার আর কিছু বাকি থাকে? কবিতার আর কিন্তু কিচ্ছু বাকি থাকে না। তো তুমি কবিতাগুলো পড়লা, বুঝলা, বুঝার পরে তুমি ওই কবিতা থেকে প্র্যাকটিসটা করে ফেললা, প্রশ্নগুলো পড়ে ফেললা, স্টোরির প্রশ্নগুলো পড়ে ফেললা, আমাদের যে মডেল কোশ্চেন পেপার আছে সেখান থেকে। ডান, তোমার স্টোরিও ডান, তোমার পয়েমও ডান। এখন পয়েমের যে মর্মার্থ, পয়েমের ডিটেলস, ব্যাখ্যা সহকারে যে পয়েমের যে পড়ানো, এটা তুমি কোথায় পাবা? স্টোরিগুলো তুমি কোথায় পাবা? তুমি সিম্পলি আমাদের এসিএস ফিউচার স্কুলের চ্যানেলে চলে যাও। ওই এসিএস ফিউচার স্কুলের চ্যানেলে তুমি এই পয়েমের ক্লাসগুলো পেয়ে যাবা। না, সবগুলো হয়তো না পেলে ভাইয়া আস্তে আস্তে আপলোড করে দিব, সেই ক্লাসগুলো পাবো। অথবা ভাইয়ার যে ফাহাদ সেইজ ইউটিউব চ্যানেল আছে, তুমি ওই চ্যানেলও হচ্ছে বেসিক্যালি ভিডিওগুলো পেয়ে যাবা। পুরো কবিতার অনেকগুলো কবিতা অলরেডি আপলোড হয়ে গেছে, পয়েম, সেন্ড অফ, ডি, অনেকগুলো কবিতা আপলোড হয়ে গেছে। তুমি সেখান থেকে কবিতাগুলো পড়তে পারো। প্রশ্নগুলো ভাই সেখান থেকে দেখিয়ে দিয়েছি, ক্লাসের মধ্যেই কবিতা পড়িয়ে দিয়েছি, ক্লাসের মধ্যে তোমাদের পয়েম প্রশ্নগুলো পড়িয়ে দিয়েছি। স্টোরিগুলো ক্লাসগুলো আস্তে আস্তে আসবে। তো তুমি ভাইয়াদের ফ্রি চ্যানেল থেকেই কবিতাগুলো পড়ে ফেলতে পারতেছো, স্টোরিগুলো পড়ে ফেলতে পারতেছো। স্টোরি পড়া শেষ, এবার ওই চ্যানেলের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে মোটামুটি অনেক কিছু কভার হয়ে গেল। এক্সট্রা আরও সাপোর্টের জন্য তুমি মডেল কোশ্চেন পেপার থেকে তোমার পুরো সবগুলো প্রশ্ন পড়ে ফেলো। তাহলে পয়েম নিয়ে, স্টোরি নিয়ে আর কোনো ঝামেলা কিন্তু নাই। এটা কিন্তু একদিনে হবে না, তুমি এটা লং টাইম ধরে, লাইক ইউনিটগুলো তুমি 2 দিন ধরে, মানে প্রত্যেকটা ইউনিটের জন্য তুমি 2 দিন করে টাইম রাখছো, তাহলে প্রত্যেকটা স্টোরির জন্য তুমি 1 দিন করে বা 2 দিন করে টাইম রাখো, প্রত্যেকটা গল্পের জন্য তুমি 2 দিন করে টাইম রাখো, প্রত্যেকটা কবিতার জন্য তুমি 1 দিন করে টাইম রাখো। কারণ কবিতা সহজ, কবিতা ছোট প্রশ্ন, এখান থেকে খুব এত টাইম কিন্তু আমাদের লাগবে না। স্টোরির ক্ষেত্রেও সেম, যেহেতু প্রশ্ন একটু বেশি হতে পারে স্টোরি, সেজন্য বললাম যে 2 দিন করে টাইম রাখো, বা প্রয়োজন তুমি পয়েমও 2 দিন করে টাইম রাখো। তোমার উপর ডিপেন্ড, এখন কারোর জন্য 2 দিন লাগবে, কারো 1 দিন লাগবে, যার যতটুকু লাগুক কোনো সমস্যা নাই। তুমি এভাবে টাইম ফিক্স করে স্টোরিগুলো পড়ো, পয়েমগুলো পড়ো। পরীক্ষার জন্য কিন্তু ওয়েট একদমই করো না প্লিজ। পরীক্ষার জন্য ওয়েট করবা এটা হবে এটা হবে না, প্লিজ এটা কিন্তু করো না। দেন রাইটিং পার্টে, রাইটিং পার্টে আমাদের স্টোরি থাকতে পারে, ডায়লগ থাকতে পারে। তাহলে এই যে স্টোরি বা ডায়লগ, তুমি রাইটিং পার্ট কিভাবে পড়বা, কিভাবে একটা স্টোরি কিভাবে প্রেজেন্ট করতে হবে, ডায়লগ কিভাবে প্রেজেন্ট করতে হবে, এইটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে। ফিউচার স্কুলের চ্যানেলে আছে, ফাহাদের চ্যানেলে আছে, অলরেডি আছে। তুমি সেখান থেকে কিন্তু ওই রাইটিংয়ের ওয়েটা কিন্তু বুঝে নিতে পারো। এবং ইম্পর্টেন্ট যে রাইটিং, তোমাদের স্কুলে যে সিলেবাস যদি দিয়ে থাকে, ওই সিলেবাস অনুযায়ী তুমি রাইটিংগুলো পড়ো, বা বিগত বছরে যে বোর্ড কোশ্চেন তুমি দেখো, সেখান থেকে দেখলে কিন্তু আলটিমেটলি তুমি রাইটিং পার্টগুলো কাভার আপ করে ফেলতে পারতেছো। সো এই রাইটিং পার্টের জন্য তুমি আলাদাভাবে মোটামুটি 1 উইক টাইম রাখো, 1 উইক বা 2 উইকস তুমি টাইম রাখো, মানে সব মিলিয়ে তোমার হচ্ছে 2 উইকস, সব মিলিয়ে তুমি 2 উইকস রাখতে পারো। ঠিক আছে? সো রাইটিং পার্টের জন্য ডেডিকেটেডলি আমাদের হচ্ছে 2 উইকসের একটা রুটিন আমরা মেনটেন করতে পারি। যদি রাইটিং পার্ট অনেকগুলো প্যারাগ্রাফ তুমি মুখস্থ করো, অনেকগুলো স্টোরি তুমি মুখস্থ করো, তাহলে তুমি একটু এই টাইমটাকে বাড়াও। কিন্তু আলাদা করে রাইটিং পার্ট এখন থেকে তুমি পড়া শুরু করো। পরীক্ষার আগে যদি অনেকগুলো স্টোরি পড়তে যাও, আলটিমেটলি তোমার কিন্তু প্যারা খেতে হবে। এবং স্টোরির মধ্যে কিন্তু আমাদের ক্রিয়েটিভ স্টোরি আছে, আমাদের ট্রেডিশনাল স্টোরি আছে। সো ক্রিয়েটিভ স্টোরি এবং ট্রেডিশনাল স্টোরি, এইটার দুটার মধ্যে পার্থক্য বুঝে পড়ে আগানো উচিত। পরীক্ষাতে এখন ক্রিয়েটিভ স্টোরি বেশি বেশি আসে, তাহলে তুমি ক্রিয়েটিভ স্টোরির দিকে বেশি ফোকাসড হও। আবার ট্রেডিশনাল স্টোরি যেগুলো আছে, কচ্ছপ অ্যান্ড খরগোশের গল্প, থার্স্টি ক্রোয়ের গল্প, তুমি সেগুলো কিন্তু পড়ে যাবা ডেফিনেটলি। কারণ আলটিমেটলি যেটাই আসুক তুমি যেন পারো, সেভাবে নিজেকে তুমি প্রিপেয়ার্ড করো। গট ইট? তাহলে ফার্স্ট পেপারে আমাদের রিডিং পার্ট থেকে প্রশ্ন আসবে। রিডিং পার্টগুলো তুমি কিভাবে পড়ো ভাই তোমাকে বললাম। দেন আমাদের স্টোরি, পয়েম, রাইটিং থেকে তুমি কিভাবে পড়তে হবে সেগুলো ভাই তোমাদেরকে বলে দিলাম। এবং সামারি রাইটিং, কিভাবে সামারি লিখতে হবে তার কিন্তু ভিডিও ভাইয়ার চ্যানেলে আছে, দেখে ফেলো। ওকে, রিঅ্যারেঞ্জ কিভাবে লিখতে হবে তার ভিডিও কিন্তু চ্যানেলে আছে, দেখে ফেলো। ওকে, ম্যাচিং, দেন আমাদের হচ্ছে আর কি থাকে, এগুলাই তো, আর তো কোনো কিছু আমাদের রিডিং পার্টে নাই। তো তুমি একদিন মানে রুটিন করে ফেলো, তুমি কবে কোনটা পড়বা, তোমার জন্য বেস্ট যে রুটিন হবে তুমি নিজে বলতে পারো ভাই একটা রুটিন বানিয়ে দিলাম, সেটা কারোর জন্য কাজ করবে কারোর জন্য কাজ করবে না। তো তুমি একটা সুন্দর রুটিন করো কবে কোনটা পড়বা। তবে বেশি বেশি গ্যাপ দিও না, 1 সপ্তাহ ইংলিশ পড়লাম, পরবর্তী সপ্তাহ আরেকটা ইংলিশ পড়লাম, নো। তুমি রেগুলার বেসিসে প্রতিদিন 1 ঘন্টা করে 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 তুমি ইংলিশের সময় দাও। তোমার ইংলিশে যে অবস্থানে থাকুক না কেন, এই 5 মাস তুমি যদি টানা পড়ো, প্রি টেস্টের আগে তোমার সিলেবাস 100% কাভার হয়ে যাবে, 100%। সুন্দর রুটিন মাস্ট মেনটেন করতে হবে। তাহলে এইটা গেলো আমাদের ফার্স্ট পেপার। এখন সেকেন্ড পেপারে কিন্তু আমাদের গ্রামার পার্ট আছে। গ্রামার পার্ট ইন টোটাল হচ্ছে 9টা গ্রামার পার্ট আমাদের আছে, 9টা গ্রামার পার্ট আছে। এখন মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট নিয়েই
আমরা সবচেয়ে বেশি প্যারা খাই, বুঝি না যে কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব আমরা আনসার করব, আমরা কিভাবে ফিল ইন দ্য গ্যাপস আনসার করবো, আমরা এগুলো বুঝিই না। রুলসগুলো, মেইন প্রবলেমটা কোথায় দেখো, আমার গ্রামার পার্ট না পারার মেইন প্রবলেমটা কোথায়? মেইন প্রবলেমটা হচ্ছে আমি আসলে গ্রামার পার্টের বেসিক জিনিসটা আমি জানি না, আমি বেসিক জিনিসটা জানি না। তোমার যদি হাতে 2 মাস সময় থাকতো, 1 মাস সময় থাকতো, আমি বলতাম যে বেসিক এখন জানার দরকার নাই, তুমি মেইনলি প্র্যাকটিসটা করো। কিন্তু এখন আমি তোমাকে বলবো যে এই যে গ্রামার পার্টটা আছে, এই গ্রামার পার্টে তুমি প্লিজ প্র্যাকটিসটা অবশ্যই করবা। প্র্যাকটিস তো করবাই গ্রামার পার্টের জন্য, প্র্যাকটিস তো করবাই, পাশাপাশি তুমি একটু রুলস অ্যান্ড যে বেসিকটা আছে ওই বেসিক জিনিসটা তুমি একটু জেনে নাও, প্রত্যেকটা জিনিসের রুলসগুলো জেনে নাও। এখন তুমি কোত্থেকে রুলসগুলো জানবা? আবারও বলছি, ভাইয়ার চ্যানেলে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস আছে, ফিউচার স্কুলের চ্যানেলে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস আছে ভাইয়া। আমাদের হচ্ছে বেসিক্যালি এখানে রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস আছে, ট্যাগ কোশ্চেনের ক্লাস আছে। তোমার এসএসসির জন্য ইংরেজির যা যা ক্লাস দরকার, মেজর মানে সব ম্যাক্সিমাম ক্লাস কিন্তু আমাদের চ্যানেলগুলোতে আছে। তুমি ফ্রিতেই কিন্তু প্রিপারেশন নিতে পারো, একদম ফ্রিতে প্রিপারেশন নিতে পারো। আরও ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তুমি আমাদের একাডেমিক প্রোগ্রাম আছে, ওই একাডেমিক প্রোগ্রামে তুমি এনরোল করতে পারো। সেখানে সবকিছু, সবগুলো ইউনিটের ক্লাস একদম সিরিয়াল ভিত্তিক তোমাদেরকে পড়ানো হচ্ছে, করতে পারো। বাট স্টিল তুমি ফ্রিতেই কিন্তু সুন্দর একটা প্রিপারেশন তোমার দিক থেকে তুমি নিতে পারছো। তো কেন তুমি বসে আছো? তো বেসিক এবং রুলসগুলো তুমি কিন্তু পড়বা অবশ্যই। প্র্যাকটিস করার আগে তুমি যদি বেসিক এবং রুলসগুলো না জানো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার প্র্যাকটিসটা ঠিক মতো হবে না। ক্লাসগুলো খুবই সুন্দর করে ফ্রিতে দেওয়া আছে, করে ফেলতে হবে। আর প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস, এখন প্র্যাকটিস কোনগুলো করবা? তুমি ইনিশিয়ালি প্র্যাকটিস করবো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, ইনিশিয়ালি প্র্যাকটিস করবো হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো, কারণ তোমার এখন অনেক মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করার দরকার নাই। তুমি তোমার যেহেতু বোর্ড পরীক্ষার টার্গেট, সো বোর্ড পরীক্ষার টার্গেট অনুযায়ী তুমি জাস্ট এখন হচ্ছে প্র্যাকটিসটা করো, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্র্যাকটিসটা করো। তাহলে আলটিমেটলি তোমার পরীক্ষাতে দেখবা যে সেম রকম প্রিটেস্ট বলো, টেস্ট বলো, সেম প্যাটার্নের প্রশ্ন আসতেছে। আর প্র্যাকটিস করলে তুমি বুঝবা যে কোন কোন নিয়ম আমাদের বেশি আসতেছে, কোন কোন রাইট ফর্মস অফ ভার্বের সব নিয়ম দরকার নাই, মোটামুটি 8 থেকে 10টা নিয়ম পড়লে কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব একদম মানে গোট হওয়া যায়। চেঞ্জিং সেন্টেন্সও সেম, নির্দিষ্ট করে কিছু নিয়ম পড়লে কিন্তু তুমি গোট হতে পারবা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সবচেয়ে বেশি ভয় পাও, আমার ক্লাসটা করো। যদি কোনো প্রবলেম থাকে আমি মানে কি বলবো, আর কিছু বলার নাই, মানে প্রবলেম তোমার থাকবে না, সহজ কথা। তো তুমি প্লিজ সেগুলো কিন্তু আস্তে আস্তে কভার করো, একদিনে কভার করা সম্ভব না। তুমি ওই যে বললাম এটা রুটিন অনুযায়ী, তুমি চেঞ্জিং সেন্টেন্সের জন্য তুমি 1 উইক চেঞ্জিং সেন্টেন্সের তুমি টাইম দাও, তুমি 1 উইক রাইট ফর্মস অফ ভার্বে তুমি টাইম দাও। ট্যাগ কোয়েশ্চেন সহজ টপিক, তুমি 2 দিন ট্যাগ কোয়েশ্চেনে টাইম দাও। তাহলে যেই টপিক তোমার কঠিন সেই টপিক তুমি একটু রুটিন বড় করে করে সেটা কভার করো, যেটা সহজ টপিক সেটা রুটিন 2 দিন 3 দিনের মধ্যে রেখে তুমি সেটা কভার আপ করে ফেললে তোমার জন্য কিন্তু বেটার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো তুমি আগে প্র্যাকটিস করার জন্য বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, রুলসগুলো পড়বা, এবং প্র্যাকটিসে বোর্ড কোশ্চেনে ফোকাস করলে তোমার স্ট্যান্ডার্ড বুঝতে পারবা, রুলসগুলো বুঝতে পারবা, কোনটা কোনটা আসতেছে সেই অনুযায়ী তুমি প্রস্তুত করতে পারবা। এবং একইভাবে রাইটিং পার্টের কথা যদি বলি, এই যে রাইটিং পার্টে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন আসে। অ্যাপ্লিকেশনে কিন্তু সব কিছু মেনটেন করলে হয় না, তুমি তোমার মতো করে মন মতো অ্যাপ্লিকেশন পড়লা সেটা কিন্তু হবে না। অ্যাপ্লিকেশন আমাদের অনেক কিছু, যেমন শর্ট ফর্ম ব্যবহার করা যায় না, আমাদের ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হয়, আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যায় না, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করা যায় না। তাহলে এই জিনিসগুলো কিন্তু তুমি যদি মাথায় রেখে অ্যাপ্লিকেশনটা লেখো, তোমার জন্য কিন্তু নাম্বার বেশি আসবে। তোমার যদি হচ্ছে প্যারাগ্রাফের প্রবলেম থাকে, প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স মেনটেন করতে হয়, বডি মেনটেন করতে হয়, কনক্লুডিং সেন্টেন্স মেনটেন করতে হয়, তুমি সেটা কিভাবে মেনটেন করবা সেটার ক্লাস, পুরো প্যারাগ্রাফের লেখার ক্লাস আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, পুরো চেঞ্জিং সেন্টেন্সের লেখার ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, বা পুরো কি বলে অ্যাপ্লিকেশন লেখার যে ওয়ে সেটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। সো তুমি সেটা করো না, তুমি সেটা করে মানে তোমার প্রিপারেশনটাকে ঠিকঠাক করো। ওকে, সো রাইটিং পার্টের মোটামুটি টাইমলাইন তুমি ফিক্স করবা রুটিন অনুযায়ী। রাইটিং পার্ট তোমার কঠিন লাগতেছে, প্যারাগ্রাফ ওই যে বললাম 1 মাস তুমি রাইটিং পার্টে, বা 1 উইক 2 উইকস তুমি রাইটিং পার্টে টাইম দাও, তুমি রাইটিং পার্টটা কভার করে ফেলো। বোর্ড কোয়েশ্চেন, রাইট ফর্মস অফ ভার্ব, তুমি টপিক যদি খুব বড় হয় 1 সপ্তাহ টানা প্র্যাকটিস করবা, রুলস পড়বা, টানা প্র্যাকটিস করবা। টপিক সহজ 2 দিন তুমি টানা পড়বা, টানা প্র্যাকটিস করবা, 3 দিন টানা পড়ে টানা প্র্যাকটিস করে তুমি এটাকে একটা অবস্থানে নিয়ে আসো। ফুল যখন পড়া হয়ে যাবে, দেন তুমি একটা ফাইনাল রিভিশন দিতে পারো। তোমার যদি ফুল পড়া হয়ে যায়, দেন তুমি পরবর্তীতে একটা সুন্দর করে একটা ফাইনাল রিভিশন দিয়ে দিবা। প্রি টেস্টের আগে একটা ফাইনাল রিভিশন তুমি দিয়ে দিয়ে পড়বা। তাহলে তোমার কিন্তু প্রথমত রিডিং পার্টে ফোকাস হতে হবে ফার্স্ট পেপারের। সেকেন্ড তোমার হচ্ছে তোমার কি বলে এটাকে স্টোরি এবং পোয়েমে ফোকাস হতে হবে, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্রুশাল। প্রশ্নগুলো মডেল কোশ্চেন পেপার থেকে পড়ে ফেলতে পারো, চ্যানেলে অনেকগুলো প্রশ্ন সলভ করাইছে সেগুলো পড়তে পারো। আবার আমাদের রাইটিং পার্টের যে টাইম লাইন, তুমি 2 সপ্তাহ 1 মাস বা 3 সপ্তাহ সময় দিয়ে রাইটিং পার্টও তুমি কাভার আপ করে ফেলবা।
কিভাবে রাইটিং পার্ট প্রেজেন্ট করতে হবে, কিভাবে স্টোরি লিখতে হবে, তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। আবারও বলছি, গ্রামার পার্ট বেসিক পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং তোমার হচ্ছে বেসিকলি কি বলে এটাকে, রাইটিং পার্টও তোমার সেম, মানে বেসিকটা পড়ে প্র্যাকটিসটা করবা, বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে তুমি হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা আগে বুঝবা, দেন তুমি পরীক্ষাতে ভালো করতে পারবা। এবং রাইটিং পার্টের ক্ষেত্রেও তুমি সময় দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে, কিভাবে তোমার হচ্ছে কি বলে এটাকে, আমাদের যে প্যারাগ্রাফ আছে সেটা লিখতে হবে, এগুলো তুমি দেখে গাইডলাইনটা মেনটেন করে তুমি পড়ে ফেলতে হবে। পড়লেই হয় না, অনেক কিছু মেনটেন করে, গাইডলাইন মেনটেন করে কিন্তু আমাদের যেতে হয়, সুন্দর কিছু প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করতে হয়। তো এই হচ্ছে বিষয় আর কি। তোমার পরীক্ষার বাকি 8 মাস আছে, তুমি 8 মাস টার্গেট রাখো না, তুমি 5 মাস টার্গেট রাখো। তো 5 মাস টার্গেট রেখে তুমি পরবর্তীতে পরীক্ষার হলে যাও, দেন তোমার জন্য বেটার, বিকজ প্রি টেস্টের বাকি আমাদের 5 মাস। সো প্রি টেস্টের বাকি যদি 5 মাস হয়, তুমি সিলেবাস কিন্তু এর মাঝখানে শেষ করতে হবে, তাই না? আবার টেস্ট পরীক্ষার আগে যদি তোমার হচ্ছে 6 মাসও বাকি থাকে, তাহলে প্রি টেস্ট তো তোমার জন্য ইম্পর্টেন্ট একটা এক্সাম, এরপরে টেস্ট, এরপরে তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা। তো তোমার টার্গেট থাকবে 5 মাসের মধ্যে সিলেবাস যে করে হোক সম্পূর্ণ করা, দেন বাকি 3 মাস তুমি রিভিশনের উপরে থাকবা, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো কিছু হবে। এখন কথা, শুধু কি ইংলিশই পড়বো নাকি? শুধু ইংলিশই পড়বা না, তুমি অন্যান্য সাবজেক্টগুলোও পড়বা। শুধু ইংলিশ পড়লে হয় না, অন্যান্য সাবজেক্টগুলো পড়ে পড়ে তুমি একটু ওগুলো এগিয়ে রাখবা। সাইমালটেনিয়াসলি সবগুলোই পড়তে হবে, একদিকে ফোকাসড হয়ে একটাই ভালো করলাম বাকিগুলো খারাপ করলাম, সেটা যেন না হয়। আর সায়েন্সের পোলাপানরা কিন্তু ইংলিশে খুবই কম গুরুত্ব দেয়, তো এইটা যেন না হয়। প্রত্যেকটা সাবজেক্ট তোমার জন্য ইম্পর্টেন্ট, ইংলিশ যেমন ইম্পর্টেন্ট, ফিজিক্স যেমন ইম্পর্টেন্ট, বাংলাও তেমন ইম্পর্টেন্ট। সবগুলো সাবজেক্ট তুমি হচ্ছে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা। সো এই সিকোয়েন্স ফলো করো, ইংরেজিতে আমার বিশ্বাস তোমার অনেক ভালো হবে। এবং অল দ্য বেস্ট সবার জন্য শুভকামনা। অ্যান্ড দেখা হচ্ছে আমাদের সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।